কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তি IWT স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। এই ঘটনার পর প্রথমবারের মতো কার্যকর পদক্ষেপ হিসেবে ভারতের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের বাগলিহার ও সালাল বাঁধ থেকে হঠাৎ করে পানি ছাড়া হয়েছে চেনাব নদীতে। সাধারণত প্রতি বছর বর্ষাকালে অর্থাৎ আগস্ট মাসে রিজার্ভার ফ্লাশিং নামে পরিচিত পানি ছাড়ার এই প্রক্রিয়া চালু করা হয়। এর মাধ্যমে বাঁধে জমে থাকা পলি ও ময়লা সরিয়ে বজায় রাখা হয় সংশ্লিষ্ট জল বিদ্যুৎ কেন্দ্রগুলোর কার্যকারিতা। তবে এবার নিয়ম ভেঙে আগে ভাগেই পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য হিন্দুকে বলেছেন, গত কয়েকদিনে আমরা কিছু রিজার্ভার ফ্লাশিং করেছি। সিন্ধু পানি চুক্তির আওতায় সাধারণত অগাস্টে এটি করা হয়, তবে এবার তা এগিয়ে আনা হয়েছে। এতে আগামী 1-2 দিন পাকিস্তানে পানির প্রবাহ কিছুটা বাড়বে, কিন্তু তা গুরুতর নয়। তবে যেহেতু রিজার্ভারটি খালি করা হয়েছে, তা পূরণের সময় লাগবে এবং সে সময় পানির প্রবাহ কমে যেতে পারে। চুক্তি অনুযায়ী ফ্লাশের মাধ্যমে এভাবে পানি ছাড়া হলে পাকিস্তানকে তা আগে থেকে জানানো বাধ্যতামূলক। তবে এবার তা করা হয়নি বলে সূত্রটি নিশ্চিত করেছে। চুক্তিটি ভারতের পক্ষ থেকে আংশিকভাবে স্থগিত রাখা হলেও এভাবে ঘোষণা ব্যতীত পানি ছাড়া নিষিদ্ধ। বাগলিহার বাঁধটি একটি 900 মেগাওয়াটের জল বিদ্যুৎ প্রকল্প, যার পানি ধারণ ক্ষমতা 475 মিলিয়ন কিউবিক মিটার। প্রকল্পটির মালিক জম্মু কাশ্মীর স্টেট পাওয়ার ডেভেলপমেন্ট। এখানে উৎপাদিত বিদ্যুৎ দক্ষিণ হরিয়ানা ও উত্তর হরিয়ানা বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ক্রয় করে। আরেক সূত্রের বরাতে দ্য হিন্দু জানায়, এমনিতেই খরার এই সময়ে বিদ্যুৎ উৎপাদন কম থাকে, ফলে এটি সাময়িক প্রভাব ফেলবে। জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত সালাল বিদ্যুৎ প্রকল্পটি 690 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। এখান থেকেও একইভাবে পানি ছাড়া হয়েছে এবং বর্তমানে স্লুইস গেটগুলো বন্ধ করে জলাধার ভরার কাজ চলছে। সিন্ধু নদীর শাখা হিসেবে পরিচিত ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও শতদ্রু নদীগুলো পাকিস্তানের পানি সরবরাহের মূল উৎস। দেশটির 80% চাষযোগ্য জমি এই পানি ব্যবস্থার উপর নির্ভরশীল। এর মধ্যে 93% পানি ব্যবহৃত হয় সেচ কার্যে, যা পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের মোট জিডিপির প্রায় 25%-এর সঙ্গে সম্পর্কযুক্ত। পেহেলগাঁওয়ে হামলার পর ভারত ইঙ্গিত দিয়েছে যে তারা IWT নিয়ে এমন কিছু পদক্ষেপ নিতে পারে যা আগে কখনো বিবেচনায় আনা হয়নি। এর মধ্যে রয়েছে চুক্তির নতুন বিরোধ নিষ্পত্তি আলোচনা থেকে সরে আসা, জল বিদ্যুৎ প্রকল্পগুলোর নকশায় পরিবর্তন এনে আরও বেশি পানি সংরক্ষণের ব্যবস্থা করা এবং ড্র ডাউন ফ্লাশিং কৌশল প্রয়োগ। গত 26 এপ্রিল দেশটির জল শক্তিমন্ত্রী CR পাতিল ঘোষণা দেন, সিন্ধু থেকে এক বিন্দু পানিও পাকিস্তানে যাবে না।